বাংলার ওপরে তৈরি হয়েছে বজ্রকর্ম মেঘ, যা ইতিমধ্যেই পূর্বাভাস দেওয়া ছিল এবং বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন এলাকাতে। দক্ষিণবঙ্গের উপরে বজ্রকর্ম মেঘে বৃষ্টিপাতের পূর্বাভাসের ফলে ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 1 এপ্রিল সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে আমরা যেটা দেখাচ্ছি আপনাদের, যে 30 তারিখ থেকে 31 তারিখের মধ্যে যে বৃষ্টিপাত, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের উপরে এবং বীরভূম, মুর্শিদাবাদ হয়ে এটা কিন্তু রয়েছে পূর্ব দিকে। অর্থাৎ বৃষ্টিপাতের যে পূর্বাভাস, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেমনটা বলা হয়েছিল পশ্চিমের দিকে জেলাগুলি থেকে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশেও কিন্তু মেঘের ঘনঘটা হয়েছে। যারা যারা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত পেয়েছেন বা পাচ্ছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। বর্তমানে আকাশ আপনার এলাকায় পরিষ্কার রয়েছে না মেঘ রয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আগামী কয়েকদিনে কেমন কি হবে সেটা নিয়ে আমরা অবশ্যই বলবো। কোন কোন জেলাগুলিতে শিলা বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তাই নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কারণ কালবৈশাখীর ব্যাপার রয়েছে, কোথাও কোথাও 40 তো কোথাও 60 বা কোথাও 70-80তেও ঝড় বৃষ্টি হতে পারে, সঙ্গে শিলা বৃষ্টিপাতও থাকছে এবং কোথাও কোথাও বজ্রপাতও থাকবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে যখন আপনাদের আপডেট দেখাচ্ছে, তখন কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলি থেকে বজ্রগর্ভ মেঘ ধেয়ে আসছিল। 30 তারিখের বিকেল সন্ধ্যের দিক থেকে এই ব্যাপারগুলো ঘটছিল। তো পরবর্তী ক্ষেত্রে এগুলো হয়তো অন্যান্য জায়গাতে চলে যাবার কথা। তো এবং তার পাশাপাশি দক্ষিণ আসাম এবং উত্তর ত্রিপুরার দিকে কিছু কিছু অংশে বজ্রগর্ভ মেঘ রয়েছে। তো এই উপগ্রহ চিত্রটা আপনাদের দেখিয়ে দিলাম। এবারে দেখে নিই যে আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন এবং প্রত্যেকে শেয়ার করে দিন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 30 মার্চ ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেটটা প্রকাশ করেছে, বুলেটিন নাম্বার 8, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এনহ্যান্স থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি থাকবে পশ্চিমবঙ্গের উপরে 31 মার্চ। অর্থাৎ 31 মার্চ কিন্তু ভালো বৃষ্টিপাতের চান্স রয়েছে। পূর্ব পশ্চিম অক্ষরেখা তৈরি হয়েছে, যেটা উত্তর পূর্ব বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর বাংলাদেশ, মেঘালয় এবং দক্ষিণ আসামের উপর দিয়ে, পাশাপাশি বিহার থেকে ঝাড়খণ্ডের উপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে এবং এরই ফলে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যে 30 তারিখের বৃষ্টিপাতের কথা আমরা আগেই বলেছিলাম এবং 31 তারিখও হবে এটাও বলেছিলাম। তো সেই পরিবেশ কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং অরেঞ্জ অ্যালার্ট রয়েছে দক্ষিণবঙ্গে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এগুলো থাকবে। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, শিলা বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলাতে দক্ষিণবঙ্গে। এছাড়াও অন্যান্য জেলাগুলিতে, সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে। এইগুলো কিন্তু মোটামুটি রয়েছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 1 তারিখেও কিন্তু কিছু কিছু বৃষ্টিপাত থাকতে পারে দেখা যাচ্ছে। চলুন আমরা ছবি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে যেটা রয়েছে আর একটু বলে দিই যে বঙ্গোপসাগরে আমাদের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু একটু ঝোড়ো হাওয়া থাকতে পারে। তাই দেখে কিন্তু অবশ্যই সেখানে মৎস্যজীবীদের বিচরণ করতে হবে, এমনটা রয়েছে। স্থানীয় যে সতর্কবার্তা থাকে সেখান থেকে একটু জেনে নেওয়ার অনুরোধ রইল। কারণ যা পরিবেশ রয়েছে, কারণ কিছু ঘূর্ণাবর্ত অক্ষরেখা কাজ করছে, ফলে সম্ভাবনা থাকছে যে বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে হয়তো 31 তারিখের জন্য কিছু ঝোড়ো হাওয়া উঠে যেতেও পারে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে পূর্ব দিকের জেলাগুলিতে। ইতিমধ্যে 30 তারিখের যেটা ছিল পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান বা মেদিনীপুরের দিকে কিন্তু ধেয়ে আসার কথা, সেটা কিন্তু ইতিমধ্যে আমরা মেঘ দেখতে পেয়েছি, যা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বা বাঁকুড়া আশপাশ থেকে ধেয়ে এসেছে। এবং যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন। কিন্তু এখন যেটা রয়েছে মাসের শেষের দিনে আমরা দেখতে পাচ্ছি যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে বেশি প্রকোপ হতে পারে। তবে গোটা দক্ষিণবঙ্গেই সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গেও দেখা যাচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, 3টে জেলাতে শিলা বৃষ্টিপাত এবং এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এমনটা কিন্তু আমরা এই ছবি থেকে দেখতে পাচ্ছি। পুরোটা দেখিয়ে দিলাম, প্রত্যেকে শেয়ার করে দেবেন, লাইক করে রাখুন।
এবার আমরা দেখে নেব 30 তারিখের প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের আপডেট। এখানে বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে কিন্তু বৃষ্টিপাত, শিলাবৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি যে 1 এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশে, আসাম, মেঘালয়ের দিকে এবং ত্রিপুরার দিকে 30-31 হতে পারে। তবে শুধুমাত্র বৃষ্টিপাত থাকবে 3 তারিখ পর্যন্ত, যেখানে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি পূর্ব ভারতের জন্য ভালো সতর্কতা রয়েছে। পূর্ব ভারতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গে এবং সিকিমের দিকে 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 30 মার্চ বৃষ্টিপাত থাকবে ঝোড়ো হাওয়া সমেত, তারপরে আরও থাকছে 31 মার্চেও থাকবে। কিন্তু এখানে ঝাড়খণ্ড রয়েছে, তার পাশাপাশি উড়িষ্যার দিকেও রয়েছে। মোটামুটি উড়িষ্যার দিকে 3 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, ঝাড়খণ্ডের দিকেও থাকবে। 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে হবেই। ঠান্ডা স্কোয়াল অর্থাৎ কালবৈশাখীর মতো ঝড় থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে, যা ইতিমধ্যে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উড়িষ্যা, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু এই 50 থেকে 60-70 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। শিলাবৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ এবং সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে। আর ভারী বৃষ্টিপাত আমাদের উত্তরবঙ্গ, সিকিম এলাকাতে থাকবে। মধ্য ভারতেও কিছু বৃষ্টিপাতের কথা এখানে বলা রয়েছে, সঙ্গে 2-1 জায়গায় শিলাবৃষ্টিপাত হতে পারে। 31 থেকে 1 তারিখের মধ্যে সম্ভাবনাগুলি থাকছে। এবারে তাপমাত্রা একটু ওঠানামা করবে, এখন একটু হয়তো কমবে আস্তে আস্তে ধীরে ধীরে, তারপর আবার বাড়বে। কিন্তু আমরা ওয়েদার সিস্টেমটা একটু দেখে নেব, এখানে কী কী রয়েছে ওয়েদার সিস্টেমটা করে দেখার চেষ্টা করি। লেটেস্ট ওয়েদার সিস্টেম কী পরিবর্তন হয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে কিছু কিছু পশ্চিমী ঝঞ্ঝারের পাশাপাশি পাঞ্জাব সংলগ্ন হরিয়ানার দিকে ঘূর্ণাবর্ত কাজ করছে। আর কি রয়েছে না, এখানে আমাদের এখানে বলার মতো উত্তর বাংলাচা, এই যে যেটা একটু আগে দেখলাম পূর্ব পশ্চিম একটা অক্ষরেখা তৈরি হয়েছে বিহার থেকে মণিপুর পর্যন্ত, বাংলাদেশ, মেঘালয়, দক্ষিণ আসাম দিয়ে ওপর দিয়ে। আর এখানে কি রয়েছে না, বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত, ঝাড়খণ্ডের উপর দিয়ে একটা ট্রাপ রয়েছে, যেটা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর প্রথমেই দেখাচ্ছিল, সেটাই আমাদের দেখিয়ে দিয়েছিলাম। এবং আসামের উত্তর পূর্ব ভাগ সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে, নতুন পশ্চিমী ঝঞ্ঝা 2 তারিখে প্রবেশ করবে। এগুলো রয়েছে এবং ছবিটা দেখিয়ে দেবো বরাবর যেমন দেখাচ্ছি। তো দেখুন ভারতের কোথায় রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের জম্মু থেকে একদম শুরু করে মোটামুটি একটা দেখা যাচ্ছে যে উত্তর কর্ণাটকা পর্যন্ত, পূর্ব দিকে কিন্তু আমাদের পূর্ব ভারত, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতের ঝড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যেও থাকবে। সেখানে শিলা বৃষ্টিপাত হতে পারে বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, সিকিমের দিকে এবং উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এগুলো কিন্তু জানাচ্ছে। আরও দেখা যাচ্ছে আমরা পরিবর্তন একটু হবে, 1 তারিখ থেকে বৃষ্টিগুলো কমতে পারে, তবে মধ্য ভারতে কিছু শিলাবৃষ্টি হলেও উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গে। এটা কিন্তু দেখা যাচ্ছে। এইটুকু আমাদের জানিয়ে দিলাম। এবার আমরা উইন্ডি থেকে বাকি ব্যাপারটা দেখাচ্ছি, দেখতে থাকুন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ভালোই কিন্তু মেঘ তৈরি হয়ে রয়েছে এবং যখন আমরা আমাদের আপডেট দেখাচ্ছি, এটা 30 তারিখের আপডেট যেটা চলছে। তো 30 তারিখে কিন্তু এরকম মেঘ তৈরি হয়েছে, যেটা ঝাড়খণ্ডের পূর্ব দিক থেকে একদম পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের উপর হয়ে বীরভূম এবং মুর্শিদাবাদের দিকেও যাচ্ছে, নদীয়ার দিকেও রয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে একটা এদিকে একটা মেঘ রয়েছে, যেটা আমরা বাঁকুড়ার উপর দিয়ে এই যে গোয়ালতোড়, চন্দ্রকোনার দিকে হয়ে আরামবাগ হয়ে মানে হুগলির উপর দিয়ে হাওড়া, কলকাতা মুখো এগুলো কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু রাত থেকে সকালের মধ্যেও বৃষ্টিপাত কোথাও কোথাও চলে আসবে। বাংলাদেশের উপরে রয়েছে রাজশাহী মেঘলা আকাশ রয়েছে এবং তার সঙ্গে ময়মনসিংহ, সিলেটের কিছু কিছু এলাকা এবং ঢাকা বিভাগের উত্তর ভাগে, দক্ষিণ আসামের দিকে, উত্তর ত্রিপুরার দিকে। চলুন এবার আমরা পূর্বাভাসটা দেখে নেবো কোথায় কোথায় রয়েছে। বজ্রশেল তো রয়েছে এবং এইগুলো কিন্তু এভাবে এগোতে পারে, অর্থাৎ দেখুন ভালোই কিন্তু ফ্ল্যাশিং হচ্ছে দুর্গাপুর, বর্ধমান এদিক দিয়ে। যারা যারা এরকম পেয়েছিলেন অবশ্যই জানাবেন, মেঘ ডাক পেয়েছেন অবশ্যই জানাবেন। তো বৃষ্টিপাত বেশ কিছু অংশে শুরু হয়ে এগোচ্ছে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা বলা হয়েছিল 30 তারিখ থেকে 31 তারিখের মধ্যে বা 1 তারিখের সকালবেলার মধ্যে, সেটা কিন্তু অলরেডি তৈরি হয়েছে। এবার আমরা একটু বজ্রশেলগুলো দেখার চেষ্টা করবো আগামী। তখন এইভাবে কিন্তু পূর্বাভাসগুলো ছিল, আস্তে আস্তে কী পরিবর্তন দেখুন না, ভালোই কিন্তু রয়েছে। অর্থাৎ যেদিক থেকে বজ্রশেল ধেয়ে আসে এখানে একদম ওই রকমই কিন্তু এখানে রয়েছে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের উপর দিয়ে পূর্ব বর্ধমানের দিকে কিছুটা, ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে কিছুটা উত্তরভাগে হয়ে এটা আমাদের উত্তরভাগেও কিন্তু যাবার সম্ভাবনা রয়েছে। এবং আমরা 31 তারিখে কিন্তু দেখবো যে বজ্রশেল কিন্তু অনেকটা এলাকা ধরে হতে পারে, এইভাবে কিন্তু এগিয়ে আসবে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে কিন্তু বজ্র বিদ্যুৎ হবে বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে, এই বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, যা পূর্ব দিকেও কিন্তু দেখা যাবে, পশ্চিমের দিকেও দেখা যাবে এবং বেশ কিছু অংশে জোরালো থাকবে। আমাদের ঝাড়খণ্ডের দিকে থাকতে পারে কিছুটা, মানে পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, ওগুলোতে। আরেকটা হতে পারে আমাদের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের দিক থেকে কলকাতা, হাওড়া, 24 পরগনা, অর্থাৎ দুমুখো দুদিকে 2-3টে এরকম বজ্রশেল তৈরি হতে পারে এবং তার ফলে নদিয়া, মুর্শিদাবাদ
মুর্শিদাবাদ এবং বর্ধমান সহ বিভিন্ন অংশে, হাওড়া দিকেও বৃষ্টিপাত, বজ্রগর্ভ মেঘ এবং বাংলাদেশেও কিন্তু এটা যেতে পারে। বুঝতে পেরেছেন যে 1 তারিখে এগুলো কমে যেতে পারে। এইটুকু মোটামুটি দেখতে পেলেন। এবারে আমরা যেটা দেখাবো যে এখন বৃষ্টিপাতটা তাহলে কোথায় কোথায় কেমন হবে। তো ইতিমধ্যে এইরকমভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া রয়েছে, ছিল আর কি। তো এইগুলো কিন্তু আসার কথা, সেভাবেই কিন্তু বৃষ্টিপাতটা অগ্রসর হয়েছে, যা বর্ধমান, বাঁকুড়া, ওদিক থেকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান দিক থেকে হয়ে এদিকে কিন্তু আসতে সম্ভাবনা, এবং বাংলাদেশেও সেটা থাকবে। সেটা কিন্তু ইতিমধ্যে দেখুন এই যে এই বৃষ্টিগুলো পূর্বাভাসে ছিল, তো সেইটাই কিন্তু ইতিমধ্যে অনেক জায়গাতে তৈরি হয়েছে, কোথাও বেশি কোথাও কম করে কিন্তু বজ্রশেলটা রয়েছে, যার মধ্যে কোথাও কোথাও কিন্তু শিলা বৃষ্টিপাতের যে কথা কিন্তু রয়েছে, যেমন আমাদের মেদিনীপুর বা ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু, বাঁকুড়া এগুলোতে কিন্তু কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে আর কি। তো এই দিক থেকে হয়ে পূর্ব দিকে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত নেমে পড়তে পারে, সেটা বাংলাদেশেও হতে পারে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হতে পারে, এবং ত্রিপুরার কিছু কিছু অংশেও হতে পারে, বা আমাদের আসামের দিকেও হতে পারে, সম্ভাবনা থাকবে। রাত থেকে সকালেও কোথাও কোথাও বৃষ্টিপাত থাকে। এই আপডেটগুলো মোটামুটি একটা বোঝার জন্য যে বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হবে। দেখুন এই জায়গাগুলো কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, এবং আমরা যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে মেঘ কিন্তু দেখুন এরকমভাবে মেঘ তৈরি হয়ে গেছে, এরকম মেঘ বজ্র বিদ্যুৎ সহ মেঘ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এই মেঘগুলো কিন্তু এগোচ্ছে, এরকম করেই কিন্তু পূর্বাভাসটা দেওয়া রয়েছে। তো এইভাবে কিন্তু বৃষ্টিগুলো তৈরি হয়েছে। আমাদের আগেই বলেছিলাম যে সময়গুলো হয়তো এর সঙ্গে অদল বদল হতে পারে, কিন্তু এটা সম্ভাবনা রয়েছে, এবং 31 তারিখে কিন্তু হয়তো সকালবেলার দিকে সেরকম নাও থাকতে পারে, কিন্তু মঙ্গলবার যেটা রয়েছে আমাদের কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাংলাদেশ, ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টিপাত, এবং উত্তরবঙ্গেও থাকবে বৃষ্টিপাত কিন্তু ভালো চান্স। দেখতেই পাচ্ছেন যে আমাদের গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশে রয়েছে 3-4টে বিভাগের দক্ষিণ ভাগের, এবং ত্রিপুরার দিকে, মিজোরামের দিকেও এই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, বিহারের দিকেও রয়েছে, এবং উত্তরবঙ্গের দিকেও থাকবে। এবং আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে বীরভূমের দিকে, মুর্শিদাবাদের দিকে, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টিপাত রয়েছে, ভালো বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু অংশে। যদি 30 তারিখের বৃষ্টিটা খুব বেশি, সেক্ষেত্রে আবার এতে একটু পরিবর্তন হতে পারে, কারণ আমরা দেখেছি এরকম বিগত কিছু বছর ধরে দেখছি যে হয়তো মঙ্গলবার এই যেদিনে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে বেশি করে, তার আগের দিনে আবার বেশি বৃষ্টিপাত হয়ে যাওয়ার জন্য তারপরের দিনে কিন্তু সেই বৃষ্টিপাতটা ততটা আর হয় না। তো এক্ষেত্রেও যদি সোমবারে খুব বেশি বৃষ্টিপাত কোথাও কোথাও নেমে পড়ে, সেক্ষেত্রে সেই জায়গাতে বৃষ্টিপাতটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তখন এই আপডেটে কিছু পরিবর্তন হয়ে যাবে। আপাতত 30 তারিখ থেকে 31 তারিখের মধ্যে এই এলাকাগুলিতে বৃষ্টিপাতটা দাপটটা থাকবে। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশালের দিকে অনেক জায়গাতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও কিন্তু থাকবে, সুতরাং দেখতে পাচ্ছেন। এবং অনেকটা এলাকাতে মালদার, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে অল্প বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাত মূলত দক্ষিণবঙ্গের উপরে ধাওয়া করতে পারে, একদম মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা হয়ে বৃষ্টিপাত যাবে বাংলাদেশ মুখ হয়ে, কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব দিকে, পশ্চিম দিক থেকে আমাদের পূর্ব বর্ধমানের দিকে, হাওড়া, হুগলির দিক হয়ে, মেদিনীপুরের দিক হয়ে কিন্তু বৃষ্টিপাতগুলো এভাবে এগোতে থাকবে। দেখুন এরকমভাবে থাকবে। পরের দিকে যেটা বললাম যে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, তাই কোথাও কোথাও ঝড় বৃষ্টির পরিবেশ, বজ্রগর্ভ মেঘ, এবং আসামের দিকেও এই বৃষ্টিপাতগুলো কিন্তু হবে। তো এইভাবে ব্যাপারটা রয়েছে। ত্রিপুরার দিকেও 1 তারিখের কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকবে, কোথাও কোথাও ভারী হতে পারে, বিক্ষিপ্ত বলা রয়েছে। এরপরে কিন্তু 1 তারিখ থেকে বৃষ্টিপাত একটু কমে যাবে, তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে, ভ্যাপসা গরম লাগবে, এবং 38, 39, 40 আশেপাশেও চলে যেতে পারে। কিন্তু এপ্রিল মাসের প্রথম সপ্তাহে মাঝামাঝির পর থেকে বৃষ্টিপাত আবার ধেয়ে আসবে, সেটা 7, 8, 9 তারিখের বা 10 তারিখের মধ্যে কিন্তু আবার দেখুন বৃষ্টিপাত ধেয়ে আসবে। এই আপাতত রয়েছে ব্যাপার। বর্তমানে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন বিগত 12 ঘন্টার মধ্যে বা পাচ্ছেন, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করবেন। ধন্যবাদ।